আসলে ব্যাপারটা এতটাই ভয়াবহ এবং নৃশংস যেটাকে আসলে ভাষা দেয়া একেবারেই কঠিন। সংস্কৃতির উপরে আঘাত মানে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের উপরে আঘাত, আমাদের যে বাঙালি জাতিসত্তা তার উপরে আঘাত। একটা মহল আসলে ইচ্ছাকৃতভাবেই চাইছে না আমাদের সত্তাকে ধারণ করা। তো তারা আসলে এটাকে বাধাগ্রস্ত করতে চাইছে। তারা আসলে চাইছে তাদের মতো করে একটা সমাজ গঠনের। কিন্তু তারা কোন সমাজ গঠনের কথা বলছে? সেটার সাথে আমরা বাঙালিরা সম্পৃক্ত নই। আমাদের হাজার বছরের চিরায়ত যে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি, আমরা এর সাথেই মিলে থাকবো। এবং যে ভয়াবহতার সম্মুখীন আমরা হলাম, সরকারি যিনি আছেন তাকে তো অবধারিত ভাবে এই প্রশ্নটা ছুড়ছি আমরা, কেন এটা হলো। এবং এই পরিকল্পনা বা এই কথাগুলো আমরা পূর্বেও কিন্তু শুনেছি। ছায়ানট ঝুঁকিপূর্ণ, উদীচী ঝুঁকিপূর্ণ, প্রথম আলো ডেইলি স্টারের নামে নানা রকমের তকমা। কিন্তু সেটা কেন হবে? এত কথা যখন আমরা আগে থেকে শুনেছি, সরকার কেন এটার বিরুদ্ধে গিয়ে ব্যবস্থা নিল না? এবং যখন ঘটনাগুলো ঘটলো, একটার পর একটা ঘটেই গেল, সবগুলো ধ্বংসস্তূপে পরিণত হলো, একেবারে অগ্নিতে সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার হলো, তবুও এগুলোর কোনো সরকার এটাকে ঠেকাতে পারলো না। তো এই ব্যর্থতার দায় নিয়ে তারা আসলে কি বলবে, সেই কথাটুকু আমার মনে হয় না আর শোনার কোনো প্রয়োজন আছে। আহ এই ব্যর্থতাকে ঢাকার আসলে আমি মনে করি না যে সরকারেরও কোনো ব্যর্থতা থাকতে পারে। আর এই ঘটনাটা একেবারে অপ্রত্যাশিত। এখন সংস্কৃতির তো আসলে মানে ওইভাবে সীমারেখা টানা যায় না। আমরা তো আসলে ভারতীয় উপমহাদেশের ভেতরে আমাদের, ভারতীয় উপমহাদেশ বলতে এখানে ভারতের একক নাম কিন্তু নয়। ভারত আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। এই তিনটি ভূখণ্ড মিলে কিন্তু এই ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ এই উপমহাদেশ। এর সংস্কৃতি, এর সুর, এটার তো কোনো ভিসা, এটার তো কোনো লাইসেন্স নেই। যারা এটাকে বলতে চাইছে যে এটা ভারতীয় আধিপত্যবাদ, যারা এটাকে বলতে চাইছে ভারতীয় সংস্কৃতিকে সমর্থন করে ছায়ানট, তো তারা আসলে কিসের ভিত্তিতে এগুলো বলছে? আজকে যে গানগুলো এখানে গীত হলো সমস্বরে, তো সেই গানগুলো তো আমাদের গান, আমাদের মানুষের কথা বলছে, মাটির কথা বলছে, প্রকৃতির কথা বলছে। তো এখানে তো ধর্মের কোনো কথা নেই। ধর্ম তো ব্যক্তিগত, যার যেটা পালনের প্রয়োজন সে সেটা পালন করবে। সংস্কৃতি সর্বজনীন, সেটা প্রত্যেকে আমরা মিলে একসাথে দাঁড়াবো। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, সবাই সবার সংস্কৃতি পালন করবে। আমরা ধর্মীয় মৌলবাদের কথা বলি, এটা পৃথিবীর সর্বত্রই আছে, কিন্তু সর্বত্র এই ন্যায় বিচার থাকতে হবে যে কোনো খারাপ কিছুকে সরকার প্রতিহত করবে। সরকার কিন্তু প্রতিহত করতে পারেনি। ছায়ানটের আগে বোমা হামলা হয়েছে, আমরা কি দেখেছি? তখনও কিন্তু একটা মৌলবাদী গোষ্ঠীকে দেখেছি। এই আজ গত গত হচ্ছে দিনে যে হামলা এখানে হলো, সেখানেও কিন্তু আমরা একটা গোষ্ঠীর কথা শুনছি এবং জানা যাচ্ছে মৌলবাদী একটা গোষ্ঠী এবং আরো অনেকেই আছে। তাদের উদ্দেশ্যটা কি? সঙ্গীতের উপরে হামলা, সংস্কৃতির উপরে হামলা, মানে কিন্তু আসলে হ্যাঁ, এটা তো মৌলবাদীদের কাজ। কিন্তু কেন এটা হবে? কেন এটা হবে? এটা আসলে আমাদের প্রশ্ন।